আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আজকের এই পর্ব। দর্শক, আজকে চলে এসেছি বগুড়া শেরপুর উপজেলায় একটি প্রজনী শোয়ে আয়োজন করেছেন এসএই অ্যানিমাল জেনেটিক্স। সকলে জানেন যে এসএই দীর্ঘদিন যাবৎ গবাদি পশু খামারিদের ভালো মানের সিমেন্ট দিয়ে সহায়তা করে যাচ্ছেন। আজকে এই কৃত্রিম প্রজনন বিষয়ক ব্যবস্থাপনায় খামারিদের খামারে পালনকৃত যে ষাঁড় বকনা বাছুর গরু রয়েছে, এসএই সিমেন্ট ব্যবহার করে তারা কেমন রেজাল্ট পেয়েছে তারই একটি প্রদর্শনী আমরা দেখতে পাচ্ছি। অনেক প্রান্তিক খামারিরা তাদের বাসায় একটি গরু আছে, তারা এই কৃত্রিম প্রজনন করে তাদের ভাগ্যের পরিবর্তন করছে। আমরা আজকে কথা বলবো এখানকার কিছু খামারিদের সাথে, তারা কোন ধরনের সিমেন্টগুলো ব্যবহার করে কেমন রেজাল্ট পাচ্ছে সেটি জানার চেষ্টা করবো। সেই সাথে এসএই অ্যানিমাল জেনেটিক্স কোম্পানির পক্ষ থেকে যে স্যাররা রয়েছে, আমরা তাদের সাথেও কথা বলে জানার চেষ্টা করবো এসএই আসলে কতটা সাপোর্ট দিচ্ছেন প্রান্তিক পর্যায়ের কৃষক খামারিদের যারা দুগ্ধ গাভী লালন পালন করেন। এখানে প্রজননটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। ভালো মানের সিমেন্ট যদি আপনারা ব্যবহার করতে না পারেন, সেক্ষেত্রে এখান থেকে ভালো প্রোডাকশন পাওয়াটাও আসলে খুব কঠিন হয়ে যায়। এই বিষয়গুলো আপনাদেরকে জানার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। চলুন শুরু করা যাক। দর্শক, খামারিরা যদি ভালো সিমেন্ট ব্যবহার করে অবশ্যই সেখান থেকে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব, সেটি আমরা দেখতেছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ খুব ভালো রাখছে। কয়টি গরু লালন পালন করছেন? বর্তমান 3টা আছে। গরুকে খুব ভালোবাসি, এই বিধায় গরু পালে। মাশাআল্লাহ, খুব সুন্দর। গরুকে ভালোবাসলে গরু আপনাকে বিফলে দেবে না, কিছু না কিছু তো দেবেই। জি, আর মার দুধ হয় 20-22 করে, আমি তাতে খুব খুশি। সিমেন্টটা কোন জাতের ব্যবহার করেছেন? এটা এসিআই কোম্পানি চলেছিলাম। এসএ না? জি। রেজাল্টটা কেমন? আল্লাহ দিলে খুব ভালো। এর যে বোন, সেটা কি ছিল? সেটাও এসিআই। আমার নিয়ত আছে এক বড় করার ইচ্ছা। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? রাজবাড়ি। এগুলো কি বকনা না ষাঁড়? একটা বকনা, একটা ষাঁড় বাসায় আরো গরু আছে? আছে। খুব সুন্দর। তো কয় মাস বয়স হয়েছে এগুলো? একটা 28 দিন, একটা 1 মাস। আগে যে আমরা বীজ ব্যবহার করছি, অন্য অন্য বীজ দিছে লোক, তাতে বীজ ভালো হয়নি। তো আমরা এসিআই কোম্পানি খুব ভালো উন্নতির কথা শুনলাম, তখন হিমেলের সাথে আমার পরামর্শ করলাম। হিমেল কথা আমি ভালো বীজ দেবনি, তো হিমেলের বীজ না এখন মোটামুটি আমার সুন্দর দুটো বাচ্চা হয়েছে। আল্লাহ খুশি কতটা আপনি? খুব খুশি ইনশাল্লাহ। এই ধরনের একটা আয়োজন করাতে আপনারা কতটা খুশি? আসলে খুশি জানতে এরকম একটা আয়োজন মোটামুটি ভালো লাগতেছে। আপনারা উৎসাহ পাচ্ছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ পাক রাখছে ভালো। এটা কি ষাঁড় না বকনা? এটা বকনা। বকনা বাছুর। কোথা থেকে এসেছেন? মির্জা ভাটা ধরে এসেছে। আচ্ছা, বাসায় কয়টি গরু রয়েছে? বাসায় গরু আমার 5টা। 5টা। বাচ্চা তো 6টা। এই বাচ্চা দিয়ে 6টা। এর মার এর আগে কয়টা বাচ্চা পেয়েছেন? আর মায়ের আর আগে 4টা বাচ্চা, পরে আবার একটা, 5টা। আচ্ছা, ওই যে এখানে লেখা আছে, ওর মা কি দেশি ছিল? আর আমার মা ছিল করস। বাছুর ভালো হয়েছে, সবাই খুশি হয়েছে বাছুর বাচ্চার দেখে। আচ্ছা, কতদিন বয়স হয়েছে? বয়স হয়েছে মোট 4 দিন। মাত্র 4 দিন। হ্যাঁ। আচ্ছা, এই ধরনের এই যে এআই কর্মীর মাধ্যমে যে জাতগুলো আপনারা পাচ্ছেন, এটা ব্যবহার করে আপনারা কতটা খুশি এবং কতটা আপনাদের মাঝে উন্নয়ন হচ্ছে? এটা জাত উপার্জন করে আমরা খুশি, লাভবান আর কি। আচ্ছা, উন্নতির দিকে। দর্শক, আমরা এখানে শুধু ফ্রিজিয়ান না, এখানে শাহিওয়ালেরও কিছু ষাঁড় বা বকনা দেখতে পাচ্ছি। আমরা এর মধ্যে একজন খামারির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মোহাম্মদ জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম ভাই, কোথা থেকে এসেছেন? গ্রাম সাতরা। কোন জাত ছিল এটা? এসিআই শাহিয়াল বীজ। বয়স কত মাস? 1.5 মাস। আমি অনেকগুলোই পালছি, তার মধ্যে এসিআই এই শাহিওয়াল এই জাতি সর্বোচ্চ ভালো। এটাতে আমি লাভবান বুঝতেছি, এটা বেশি উন্নত। এটি পালন করে কি করবেন, কি আশা আছে? আশা আছে আমি খামারে গরু আরও বাড়াবো, এই নিয়ত আছে। আর একে আমি খরচা যাই হোক, একে আমি 2, 2.5, 3 বছর পাইলে মানুষ যাতে দেখে যে না গরু একটা হয়েছে, এই নিয়তি আমার আছে। আমরা যে প্রযুক্তি ব্যবহার করে আমাদের বুল স্টেশনে এবং অত্যাধুনিক যে ল্যাব পরিচালনা করতেছি, সে জায়গায় টেকনোলজি ব্যবহার করে যে সিমেন্ট কালেকশন করতেছি, সেই সিমেন্ট কালেকশন, প্রিজার্ভেশন এবং সারা বাংলাদেশে যে আমাদের এআই কর্মী আছে, দক্ষ এআই কর্মী, তাদের কাছে আমরা নিজস্ব ডিস্ট্রিবিউশনের মাধ্যমে সিমেন্ট পৌঁছায় দিচ্ছি। দেওয়ার পরে খামারির ডাকে আসা গাভীকে তারা সঠিক সময়ে ইনসেমিনেশনের মাধ্যমে দেখছে জাত উন্নয়ন করা হচ্ছে। এই জাত উন্নয়নের মাধ্যমে আজকে আসলে যে বাছুরগুলো আমরা পেয়েছি এই এলাকায়, সেই বাছুরগুলো আমরা এখানে আসলে এন্ড অফ দ্য রেজাল্ট হলো আমাদের যে প্রোডাক্ট হলো সিমেন্টের এই প্রোডাক্ট ব্যবহার করে কি ফল পেয়েছে, রেজাল্টটা আমরা দেখলাম। এতগুলো বাছুর এই যে প্রশংসা
যোগ্য খামারিদেরকে আমি ধন্যবাদ দেবো। তারা এত সুন্দর সুন্দর বাছুরগুলো এখানে নিয়ে আসছে এবং তারা কষ্ট করে এই জায়গায় নিয়ে আসছে। আমরা দেখাতে পারছি, অন্তত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উনি দেখছে, অত্র এলাকার খামারিদেরকে দেখানোর জন্য কিন্তু এটা আমরা এই প্রদর্শনীটা আমরা অ্যারেঞ্জ করছি। আমাদের উদ্দেশ্য হলো যে যদি আমরা এই বাছুরগুলো যদি অন্য অন্য খামারিদেরকে যদি দেখাতে পারি তাহলে খামারিরা আরও উৎসাহিত হবে। আমরা চাই যে একটা খামারি তাকে স্বাবলম্বী করতে চাই, দুধ এবং মাংস বৃদ্ধি করে তার মুখে আমরা হাসি ফোটাতে চাই। আমাদের দেশের কিন্তু জনগণ কিন্তু বাড়তেছে, প্রতিনিয়ত কিন্তু জনগণ বাড়তেছে। সেই জনগণের নিরাপদ একটা প্রোটিনের দরকার, প্রোটিনের চাহিদা বাড়তেছে। আর আমরা লাইভ স্টক সেক্টর থেকে আমি মনে করতেছি প্রাণী সম্পদ সেক্টর এবং আমরা বেসরকারি পর্যায়ে আমরা যারা কাজ করতেছি সরকারের সাথে আমরা কাঁধে কাঁধ মিলে আমরা সরকারের এই যে কৃত্রিম প্রজননের যে নীতিমালা, এই নীতিমালাকে একদম সুষ্ঠুভাবে আমরা মেনে কিন্তু আমরা কাজ করতেছি। এই নীতিমালা আমাদের এআই কর্মী যারা আছে ইউনিয়ন পর্যায়ে তারা কিন্তু এই নীতিমালা মানতেছে এবং আমরা তাদেরকে মানার জন্যই কিন্তু আমরা তাদেরকে মনিটরিং করতেছি, মেনটেন করতেছি। পাশাপাশি যারা খামারি আছে তাদেরকেও কিন্তু আমরা এই নীতিমালা মেনে কিন্তু কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে তারা লাভবান হয় এবং এই ইন্ডাস্ট্রির যে রিকোয়ারমেন্ট আসলে দুধ এবং মাংস এবং সুস্থ একটা প্রোটিন, সেটা যাতে আমরা যে ইন্ডাস্ট্রির যে রিকোয়ারমেন্ট একদিকে রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারবো, পাশাপাশি খামারি মুখে আমরা হাসি ফোটাতে পারবো। ধন্যবাদ। আমরা এখানে ক্ষুদ্র পরিসরে একটি প্রজেনি শো অর্থাৎ কৃত্রিম প্রজননের মাধ্যমে যে উৎপাদিত বাছুর আমাদের এখানে তৈরি হয়েছে প্রদর্শনীর আয়োজন করেছে এসিআই। এখানে দুটি উদ্দেশ্য, একটি হলো আমাদের যে গবাদি পশু রয়েছে দেশীয় জাতের, তার উৎপাদন ক্ষমতা খুব কম, আমরা এটা সংকর জাতের মাধ্যমে অধিক দুধ এবং মাংস উৎপাদন ক্ষমতা গরু উৎপাদন করতে চাই, সেটিরই একটি প্রক্রিয়া এখানে আমরা দেখলাম আজকে। আমি মনে করি এই এলাকাবাসী আমাদেরকে তাদের যে শঙ্কর জাতের প্রজেনি দেখালো এবং তারা যে আগ্রহ দেখাচ্ছে, আমি ভীষণ খুশি যে এই অঞ্চলটা অন্য অঞ্চলের তুলনায় অনেকাংশে এগিয়ে গেছে এই শঙ্কর জাত সৃষ্টি। আমাদের এই বগুড়া এবং শেরপুর এখানে দুধ ব্যবহারের জন্য একটি রাজধানী বলা যায়। বিশেষ করে এটা দইয়ের পিছনে ব্যয় হয়, সেই দুধটা তো তারা এখানেই তৈরি করছে, তারা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এটি খুবই ভালো লক্ষণ। আমার মনে হয় খামারিরা উৎসাহিত হবেন, আরও তাদের দুধ মাংস উৎপাদন বৃদ্ধি পাবে দিন দিন। সবগুলোই আমরা দেখেছি এবং সবাই বলছে এগুলো এসিআই এর বীজ দেয়া। আমি বলবো এটা এসিআই এর একটি বড় প্রাপ্তি, আমাদের দেশের জন্য প্রাপ্তি, আমরা বলবো এটা আমাদের প্রাণী সম্পদেরও একটা প্রাপ্তি। তবে এখানে আরও বিষয় জড়িত আছে যেগুলো খালি চোখে দেখা যায় না। মানে আমরা দেখতেছি বড়, এর মধ্যে অনেক কিছু থাকতে পারে। উপজেলা প্রাণী সম্পদ অফিসার হিসেবে বলতে চাই, আমাদের দেশে এই প্রাণী সম্পদের এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইনসিমিনেশন বিষয়ে সরকারের সুনির্দিষ্ট প্রোটোকল আছে, নীতিমালা আছে। আমার অনুরোধ থাকবে এই খামারি এবং এসিআই কোম্পানির সকল প্রতিনিধির কাছে আমার আবেদন থাকবে, তারা যেন সরকারি নীতিমালা মেনে কৃত্রিম প্রজনন করে। একজন খামারি সে বুঝবে না তার গরুর জন্য কোন জাতটা প্রয়োজন, কোন জাতটা তার জন্য উপকারী হবে। সে চাইবে আমার গরুগুলো বড় হবে, চোখের সামনে যেটুকু দেখতে পাবে সেটাই, কিন্তু তার জন্য দীর্ঘ মেয়াদি তার জন্য যেটা লাভজনক হবে সেটা জন্য আমাদের সরকারি নীতিমালা আছে এবং তাদের কৃত্রিম প্রজনন কর্মী আছে, তাদের নিশ্চয়ই সে ধরনের নির্দেশনা দেওয়া থাকবে। আমি আশা করব তারা যেন সেগুলো মেনে চলে, তাহলে আমরা একটি সাস্টেইনেবল লাইভ স্টক সেক্টর দেশকে উপহার দিতে পারবো। এর ব্যত্যয় ঘটলে কিন্তু এটা সাস্টেইনেবল হবে না, দেশের জন্য উপকার বয়ে আনবে না। দর্শক, আমরা আজকের এই প্রোগ্রামের বিভিন্ন বিষয় আপনাদেরকে জানার চেষ্টা করছি। এখানে অনেক কর্মকর্তা স্যারেরা এসেছেন, আসলে তারা প্রাণী সম্পদ সেক্টর নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, তাদের অভিজ্ঞতা অনেক বেশি। আসলে আপনি জাত উন্নয়নের বিষয়টা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনি আপনার খামারে লাভবান হবেন। এর পরবর্তীতে খাদ্য, রোগ এবং শেড ব্যবস্থাপনা, এগুলো নানাবিধ বিষয় এর সাথে জড়িত আছে। তবে একজন খামারি হিসাবে আপনাকে সর্বপ্রথম ভালো জাতটি সিলেকশন করতে হবে, তার পরবর্তীতে আপনি সে ভালো রেজাল্টই পাবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের এই প্রোগ্রাম। আপনাদের আশেপাশের সফলতার গল্প আমাদের জানিয়ে দিন, আমাদের সাফল্যকতার টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।